নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর সুব্রত ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিওলজি, বিল্লা শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা ডিজিজ নিয়ে আজকে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া যেটা খুবই কমন সমস্যা। জ্বরে হলেই বা ম্যালেরিয়া হবে সেরকম কোনো কারণ নেই, বাট জ্বর অনেক রকম হতে পারে। সব জ্বরই যে ম্যালেরিয়া বা সব জ্বরই যে নর্মাল জ্বর সেটাও নয়। তো ম্যালেরিয়া কি জন্য হয়? ম্যালেরিয়া একটা প্যারাসাইটিক ইনফেকশনস, সেটা হচ্ছে প্লাসমোডিয়াম, যেটা ইনফেক্টস মস্কিটো থেকে আপনার হচ্ছে। সেটা যখন আপনাকে বাইট করছে, প্রথমে আপনার লিভারকে অ্যাটাক করছে, লিভার থেকে আপনার আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলসের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ম্যালেরিয়ার একটা প্রসিডিওর্স। মানে প্লাসমোডিয়ামস ওখান থেকে ইনফেক্টেড মস্কিটোস আপনাকে বাইট করলো, আপনার লিভারে অ্যাটাক করলো, লিভার থেকে আপনার রেড ব্লাড সেলসে গেল। ঠিক আছে? তো সিমটমসগুলো কী? সিমটমসগুলো প্রথমত অনেকটাই নর্মাল লাগে আমাদের, নর্মাল আপনার ভাইরাল ফিভারের মতো। যেমন হচ্ছে আপনার জ্বর হবে, আপনার খুব কাঁপুনিয়ে জ্বর আসবে, বমি ভাব বা বমি হতে পারে। ঠিক আছে? তো আপনার লস অফ অ্যাপিটাইট, এগুলো নর্মাল জ্বরের মতোই হয়। বাট কিছু কিছু ডিফারেন্সিয়েট হয় ম্যালেরিয়ার থেকে অন্য জ্বরের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার কিছু শুকনো কাশি থাকতে পারে। ঠিক আছে? শুকনো কাশির সঙ্গে সঙ্গে খুব দম দিয়ে মিউকাস শুদ্ধ কাশিও বেরোতে পারে। খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেসে আপনার নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পাইনাল কর্ড, ঠিক আছে, এগুলো এফেক্টেড হতে পারে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ম্যালেরিয়ার একটু করে ডিফারেন্সিয়েট ডায়াগনোসিস হতে পারে। আর এপিসোডে আপনার ফিভার আসবে। এপিসোড মিনস আপনাকে ওয়াচ করতে হবে যে আপনার ম্যালেরিয়ার জ্বরটা কখন আসছে। জ্বরটা সাধারণত একটা পিরিয়ডিক এপিসোডে আসে, সেটি হচ্ছে ম্যালেরিয়ার ওয়ান অফ দ্য মেজর সাইন্স নর্মাল ভাইরাল ফিভারের থেকে। তো এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে কারোর যদি ফিভার হয় ম্যালেরিয়ার, এটা প্রথমে ম্যালেরিয়া বলা যাবে না। তার জন্য কিছু ডিফারেন্স রাখবেন। মেবি একটা ডক্টরের কাছে যদি আপনি যান জ্বর নিয়ে, সে আপনার এই অ্যাঙ্গেলে ভাইরাল ফিভারে ভাবতে পারে, এই অ্যাঙ্গেলটা আপনার ডেঙ্গু ফিভারে ভাবতে পারে, একটা ইনফ্লুয়েঞ্জা ফিভারে ভাবতে পারে। ঠিক আছে? বা আপনার মেনিনজাইটিসে ভাবতে পারে। তো বিভিন্ন অ্যাঙ্গেলে যেতে পারে। কখন আমরা বলবো যে এটা ম্যালেরিয়ার জ্বর? ম্যালেরিয়ার জ্বর এমপি টেস্ট করা হবে। এমপি টেস্ট কখন? একটা হচ্ছে কোল্ড ফেস, হিট ফেস, সোয়েটিং ফেস। এই তিনটে টেস্টে আপনাকে, তিনটে ফেজে আপনাকে এমপি টেস্ট করতে হতে পারে। কোল্ড ফেস, হিট ফেস অ্যান্ড সোয়েটিং ফেস। এই তিনটে টেস্টে এমপি টেস্ট করার পরে আমরা কনক্লুসিভের দিকে যাবো যেটাই হচ্ছে ম্যালেরিয়া হয়েছে। আশা করি আমি এটা বোঝাতে পারলাম যে আপনি প্রথমে সাধারণত ডাক্তাররা দেখবেন আপনাকে বলে যে প্রথম 3 দিন জ্বর যদি না ছাড়ে দেখেন অ্যান্টিবায়োটিক দেন কিছু টেস্ট দেয়। এটার ফিলোসফি হচ্ছে এটাই যে সাধারণত ভাইরাল ফিভার আপনার 3 দিনে কমে যায়। আর ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু এগুলো সাধারণত 3 দিনে কমে না। সেক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা, টাইফয়েডের আলাদা টেস্ট আছে, ডেঙ্গুর জন্য এনএসআই টেস্ট আছে। তো ম্যালেরিয়ার জন্য আছে আপনার এমপি টেস্ট। প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট আছে করার জন্য। তো কিছু কিছু আপনার ঘরেলু মেডিসিনস আপনি করতে পারেন। যাই মেডিসিন খান, আপনি আয়ুর্বেদিক খান বা মডার্ন খান, তার সঙ্গে কিছু ঘরেলু, যেমন হচ্ছে তুলসী সরস, এর সঙ্গে মরিচ দিয়ে আপনি খেতে পারেন, তুলসী পাতা রস আর মরিচ, ঠিক আছে, এর সঙ্গে আপনি খেতে পারেন। আয়ুর্বেদে যেটা খুব ভালো একটা মেডিসিন, যেটা হচ্ছে বর্ধর পিপুলিন রসায়ন, সেটা আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনি খেতে পারেন। মরিচ ইটসেলফ একটা খুব ভালো যায়, একটা ট্রিক্স, ভালো একটা রেমেডিস ম্যালেরিয়ার জ্বর কমানোর জন্য। এছাড়াও আমরা সাধারণত আয়ুর্বেদিকে ম্যালেরিয়া কী দিয়ে থাকি, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় রস দিয়ে থাকি, সুদর্শন চূর্ণ, গিলোয় দুটোকে মিক্স আপ করে দিয়ে থাকি আমরা। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কিছু কিছু মেডিসিনস আমরা দিয়ে থাকি আয়ুর্বেদিকে। সাধারণত ম্যালেরিয়া আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনার প্রথমে 3 দিন যদি না কমে অবশ্যই টেস্ট করান। টেস্ট করে দেন আপনি কোনো একটা আপনার মেডিসিন শুরু করুন। নিজে থেকে শুরু করবেন না, আর কোনো আপনার কেমিস্টের কাছে গিয়ে শুরু করবেন না জিনিসটা। কিন্তু ডায়েট কী ফলো করবেন? ডায়েট এটাই ফলো করবেন কি লাইট ডায়েট খাবেন, এক্সারসাইজ করবেন না। কারণ জ্বরের মধ্যে এক্সারসাইজ বা জ্বরের মধ্যে ব্যায়াম করা হচ্ছে টোটালি আপনার কন্ট্রাইন্ডিকেটেড। এটা সেক্সুয়াল ইন্টারকোর্স টোটালি কন্ট্রাইন্ডিকেটেড এই সময়, এগুলো একদমই করবেন না। এটাতে কী করবেন সেটা হচ্ছে লাইট, যেটা বললাম, লাইট ফুড, লঘু আহার এগুলোতে না যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো অল ইন অল যেটা আমি বলি, এটা ভয় পাওয়ার কিছু নেই। ম্যালেরিয়া এটা জাস্ট একটা প্যারাসাইটিক অবশ্যই, কিন্তু ভয় পাওয়ার তখন আছে যখন যদি আপনি নেগলেক্ট করেন। যেটা আমি বললাম, খুব মেজর কেসে বা রেয়ার কেসে এটা ব্রেন বা স্পাইনাল কর্ড বা আপনার সিজার, আপনার যে বোনস আছে, হিপ বোনস, এগুলোতে অ্যাটাক করতে শুরু করে। ব্রেন বা স্পাইনাল কর্ড যদি অ্যাটাক করে দেন হচ্ছে আপনার এটা প্যাটাল দিকে যাচ্ছে। ঠিক আছে? আর যদি খুব আপনার
এক্সেস হিট আসে, ধরুন 105 106 ডিগ্রি টেম্পারেচার উঠলো, সেক্ষেত্রে কিন্তু আপনি এত এত জ্বর সাধারণত ভাইরাল ফিভার আসে না, এটা আপনার ম্যালেরিয়ার দিকে যাওয়ার চান্স আছে। তো একটুকু নিজে পিরিয়ডিক আপনার ফিভারটা কখনো সেটা নজর দিন, পিরিয়ডিক আপনার চেক করুন থার্মোমিটারে জ্বরটা কতটা আসছে, একটা নোট ডাউন করুন যে প্রত্যেকটা আপনি যখন চেক করছেন প্রত্যেকটা পিরিয়ড আপনার থার্মোমিটারে কতটা দেখাচ্ছে, কোন টাইমে জ্বর আসছে, কোন টাইমে জ্বর ছাড়ছে, প্রত্যেকটা আপনি গিয়ে বলুন আপনার ডক্টরসকে, সেক্ষেত্রে আপনার ডায়াগনোস করতে ততটাই সুবিধা হবে, ট্রিটমেন্ট তত তাড়াতাড়ি স্টার্ট হবে। তো আশা করছি এপিসোডটা আপনার ভালো লেগেছে, আপনারা কিছু জানতে পেরেছেন। আরও কিছু ভালো এপিসোড নিয়ে অবশ্যই আপনার সঙ্গে উপস্থিত হবো ভবিষ্যতে। নমস্কার।